ওই যে দেখতে পাচ্ছেন কতবার বড়ই তো আপনারা সবাই খান, কখনো কি এইভাবে ছানা বেটে খাইছত না খাস নাকি? সকালে খাইছি আর খাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম নতুন একটি ব্লগে। গতবার যে আমরা টাইগার মুরগিগুলো উঠাইছিলাম ওইগুলো সব বিক্রি করে দেওয়ার পর আমরা আবার নতুন করে দেশি মুরগি উঠাইছি, কারণ টাইগার মুরগিতে প্রচুর পরিমাণে খায় আর দেশি মুরগি যে আছে এগুলো হইতেছে কম খায়, যার কারণে আমরা এবার দেশি মুরগি উঠাইছি। দেখতে পাচ্ছেন মানে কয়টা আছে, 1 2 3 4 5 6 আর উপরে উঠছে গাইস। ওই দেখতে পাচ্ছেন মানে কোন জায়গায় দাঁড়াইছে, ওই পিছনে হচ্ছে এই যে এটা হচ্ছে কার সিস্টেম করা আছে। আর এগুলো আমরা 6টা 7টা মুরগি উঠাইছি হচ্ছে 1100 টাকা দিয়ে। আর এগুলো বড় হলে আমরা কত করে বিক্রি করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। এনে কি আইছি, এনে কি নিয়ে সব খুল খুল বাইরে খুল। গাইস আমার আটকে দিছে, খুলতেছে না। আটকাইছ কে? হ্যাঁ ভালো কথা খাইছত। হ্যাঁ খাইছত না খাস নাকি? সকালে খাইছি আর খাই। সকাল কি খাইছত? সকালে ভাত। ভাত? আজকে স্কুলে গেছিলি? হ্যাঁ। স্কুলে কি পড়ছত? হ্যাঁ আর 1 2 আর 1 2 রিয়ার 1 2 রিয়ার 1 2 আর আর কিছু পড়স নাই? যাও তোর আজকে বেরতে গেলেই দিবনি। তুই বললি রিনিরে মারছত সকালে, রিনি কইলো তাহলে যাই দেখা গো বেরতে যা, সাহস দিও আজকে। সকাল সকাল রোদে বসে বসে আলুর ভর্তা আর গরম গরম ভাত খাইতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ শীতের মধ্যে সবাই এই গরম গরম ভাত রোদে বসে খায় আর এটা অনেক ভালো লাগে খাইতে। আর হচ্ছে পাতার বড়া, মজা হয়েছে। বড়ই তো আপনারা সবাই খান, কখনো কি এইভাবে ছানা বেটে খেয়েছেন, পাটাই বেটে? এটা হয়তো অনেক মজা লাগবে। তো আজকে আমরা পাটাই বেটে বড়ই খাবো, সাথে আছে সস পাতা। আর মাটির তলের আলু তো আপনারা সবাই দেখছেন, কিন্তু এটা কিভাবে হয় এটা আপনারা কখনো দেখেননি। তো কনে জানি এনে এই যে এই আলুটা আছে এটা উঠান রাখবো আজকে। আলু জানি কাটে না আবার এঠাই না বাইরাই নাই। এই জালোর মোতা দেখতে পাচ্ছেন, পয়সা গেছে নি। আরো কত নিছে এলা, এটা উঠাইছিল না থেকে। এখানে লম্বা হয় ওই সেট থেকে। 원하냐 이 시간에 왜 끼했다 Kierta 찍군 한 거로 햄버거 니 Tandei sira lailo অনেকক্ষণ যাবত খুঁজতেছি কিন্তু আলু এখন আর খাইতে পারি নাই। অবশ্যই সুমনা উঠে গেছে গা। তো এই যে দেখতে পাচ্ছেন কতবার আলু হয়েছে, মানে এতটা গহিনে চলে গেছিল। দেখতেছেন গাতাটা দেখুন, দেখেন কতটা পরিমাণ খুঁজতে হয়েছে আমাদের এই আলুটা উঠাইতে। আর আলুটা রান্না করতে খুবই ভালো হয়েছিল। আপনারা যদি এই ধরনের আলু খাইতে চান তাহলে বইনাও খাইতে পারবেন এবং কিনাও খাইতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে।